আসসালামু আলাইকুম। তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় যে বহু নির্বাচনীগুলো এসেছে সেগুলো আমি সমাধান করছি। দেখো কত সহজে আমি সমাধান করতেছি। ১ নাম্বারটা দেখো, বলছে কি ৫ ক্রমিক ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? আচ্ছা, ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে ক ইনটু ক স্কয়ার প্লাস 1 ভাগ ২। তাহলে ৫ ক্রমের। তো ৫ ক্রমিক হইলে আমরা এখানে ক এর মানটা বসাবো ১ ভাগ দিব ২। তো ৫ ৫ ২৫ আর ১ ২৬। ২ দিয়ে ২৬ টা ভাগ করলে হয় ১৩, ৫ তেরো ৬৫। তার মানে উত্তর হবে ঘ। আচ্ছা, ২ নাম্বারটা বলছে কি দেখো, ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির বর্গ কোনটি? আচ্ছা, ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে কয়টি? ২০টি। আর আমরা জানি এর যে সূত্রটা সেটা কি ক স্কয়ার, তার মানে কি ২০ এ স্কয়ার। ২০ এ স্কয়ার দিলে কত হয়? ৪০০। তার মানে ২ এর উত্তর হবে কত? ক। ৩ নাম্বার, ২৪ থেকে ৯৮ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি? তোমাদের এই কোশ্চেনটা আমি অনেক সুন্দর করে শিখিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, আমরা জানি ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। তোমাদের যে আমি যেভাবে মুখস্থ করাইছি দেখো ৪, ৪২২, ৩২২, ৩২১। তাহলে আমাদের ২০ পর্যন্ত হচ্ছে কয়টা? ৮টা। তাহলে ৮টা হইলে এইদিকে আমাদের আছে কয়টা? ১৭টা। টোটাল যেহেতু আমাদের ২৫টা। এখন দেখো এইখানে আমার ৯৯ও কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক না। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ২৩ সংখ্যাটা বাদ যাবে। ঠিক আছে? ২০ থেকে যে ২২ পর্যন্ত, ২৩, ২৪ পর্যন্ত সরি, সেখানে আমাদের ২৩ সংখ্যাটা বাদ যাবে। তাহলে আমাদের কয়টা থাকে? ১৬টা। ১৭টা থেকে ১৬টা। এখন যদি তুমি সবগুলো লেইখা করতে যাও অনেক সময় লাগবে। সেটা তো সম্ভব না। যেহেতু এমসিকিউতে আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে। আচ্ছা, ৪ নাম্বারটা দেখো। আচ্ছা, ৪ নাম্বারটা বলছে কি? ৪ নাম্বারটা বলছে টাকায় ৬০টি দরে ক্রয় করে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই টাকার যে অঙ্কগুলো এইগুলো আমি তোমাদের সংক্ষেপে শিখিয়ে দিয়েছি। যেহেতু বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে সংক্ষেপে করতে তোমার কোনো সমস্যা নেই। তবে বেসিক ক্লিয়ার না থাকলে তখন ঝামেলা। তো টাকায় ক্রয় এবং টাকায় একই, ৳১, টাকায় মানে কি? ৳১। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা প্রথমে কি লিখবো বলতো? টাকায় ক্রয় থেকে বিক্রয় দিব, আহ, টাকায় বিক্রয়টা বিয়োগ দিব, ভাগ দিব টাকায় বিক্রয়, গুণ দিব কত? ১০০। তাহলে এখানে ৫ যায় কয়বার? ২০ বার। এখানে থাকে কত? ২, ২০ দুগুণে ৪০। তার মানে আমার কি হয়েছে বলতো? তুমি কিনছো ৭টা, বিক্রি করছো ৫টা, তার মানে কি ৳১। তার মানে বোঝাই যায় তোমার লাভ হয়েছে। তাহলে এখানে কত হবে উত্তর? ৪০% লাভ। আচ্ছা, ৫ নাম্বার দেখো, ৫ নাম্বার বলছি কি কোনো আসল ৩ বছরের মুনাফা আসলে ১৫০০ টাকা, ৫ বছরের মুনাফা আসলে ২০০০ টাকা হলে ১ বছরের মুনাফা কত টাকা? আচ্ছা, তো ৫ বছরে হয়েছে কত মুনাফা আসলে? ২০০০। ৩ বছর হয়েছে ১৫০০। তাহলে বোঝাই যায় আমার তুমি যদি বিয়োগ দাও তাহলে এইখান থেকে বিয়োগ দিলেই তুমি ২ বছরেরটা পাও। ২ বছরে কত হয়? ৫০০ হয়, সরি কত হয়? ৫০০। ৫০০ রে আমি ১ বছরে কনভার্ট করলে কত পাই? ২৫০। তাহলে এটার উত্তর হবে কত? ২৫০। এখন ১ বছরে ২৫০ হইলে ৩ বছরে হয় কত? ৩ বছরে হবে আমার ২৫০ রে আমরা যদি গুণ করি, তাহলে ২৫০ রে আমরা ৩ দিয়ে যদি গুণ করি কত হয়? ৭৫০। তাহলে আমাদের ৭৫০ হইলে ১৫০০ থেকে আমরা ৭৫০ হচ্ছে মুনাফা যেটা। তাইলে আমার আসল কত? ৭৫০। আচ্ছা, ৭ নাম্বারটা দেখো। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ঘরটির ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে ঘরটির মেঝের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, তো আমরা ধরলাম প্রস্থ এক্স আর দৈর্ঘ্য 2x। এটা সমান সমান হচ্ছে কত? ৫১২। তাহলে 2x² সমান সমান ৫১২। ২ এখানে যায় কয়বার? ২ দুগুণে ৪ থাকে ১১, ৫ দুগুণে ১০, ২৫৬। তাহলে ২৫৬ রুট করলে আমরা পাই কত? ১৬। তার মানে এক্স হয়েছে ১৬ আর 2x হয়েছে কত? ১৬ দুগুণে ৩২। নৈর্ব্যক্তিক কিন্তু এভাবে সংক্ষেপেই করতে হবে, পুরাটা করার তোমার সময় নেই। তো এখন ১৬ আর ৩২ তুমি যদি গুণ দাও তাহলে কত হয়? ১৬ ৩২ যেটা হয়, আমার এখানে চাইছে কি দেখো,
সরি 16 আর 32 তুমি গুণ চায় না, এখানে হচ্ছে কর্ণের সূত্রটা বসাবো আমরা। কর্ণের সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ারের যদি সূত্র বসাই, এর মান কত? এর মান আমরা দৈর্ঘ্য ধরি, ঠিক আছে, অথবা 32 স্কয়ার যোগ 16 হচ্ছে এখানে স্কয়ার। ক্যালকুলেশন করো তুমি, তাহলে দেখবা এখানে কত পাবা? 16√5। আচ্ছা, এটা গেল কয় নাম্বার? 7 নাম্বারটা। এরপরে আমরা যাব হচ্ছে 8 নাম্বার। আচ্ছা, এ আর সমান সমান কত ছটাক? আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে তৃতীয় অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 3-4টা নৈবেত্তিক আসার কথা, যে তারপর 2টা নৈবেত্তিক এখানে একবারে দেখো কমন আসছে। এখানে বলছে কি 1 আর সমান সমান কত ছটাক? আচ্ছা, সরি 20 আর সমান সমান কত ছটাক? আমরা জানি যে 1 আর সমান সমান হচ্ছে 23.9 ছটাক। তো এইটারে আমরা 20 দিয়ে যখন গুণ দিব তখন হবে কত? 478 ছটাক। 9 নাম্বারটা দেখো, 1 ঘনমিটার সমান কি? আমাদের এখানে দেখো আমরা জানি 1 স্টার, আবার 1 স্টার সমান সমান কত? 35.3 ঘনফুট। তার মানে উত্তর 1, 2 দুইটাই আমরা পাইলাম। এরপরে দেখো এখানে বলছে কি যে 138 ঘনগজ। আসলে এটা যদি 1.308 ঘনগজ হইতো তাহলে কিন্তু এটা উত্তর হইতো। তাহলে এখানে উত্তর হবে কোনটা? 1 আর 2। আচ্ছা, 10 নাম্বার। আচ্ছা, 10 নাম্বারটা আমরা কি করব? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিব। এ প্লাস বি হোল স্কয়ারের যদি সূত্র নেই তাহলে কি লিখবো? এ স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু রুট এ ইন্টু 1/√a প্লাস বি স্কয়ার, তার মানে কি 1/√a হোল স্কয়ার। এটা কাটা গেল, তাহলে এখানে থাকে এ, এটা আমি আগে নিয়ে আসলাম, প্লাস 2, তাহলে কত হয় এখানে? এটার মান হচ্ছে 7, 7 আর 2 9। এই যে স্কয়ারটা আছে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি, 9 রুট করলে কত হবে? 3। তার মানে 10 নাম্বারটা আমরা সহজে করতে পারলাম। সবচেয়ে সহজে করতে পারবো আমরা 11 আর 12। আমাদের সূত্রই দরকার নেই। দেখো 11 নম্বরটা আমরা কিভাবে করতে পারি? 11 নম্বর আমরা এইখানে x এর মানটা আমরা 1, যদি এইখানে কোনো সংখ্যা এভাবে দেওয়া থাকে x প্লাস 1 বাই x সমান সমান 2, তার মানে আমি বুঝেই গেছি যে এখানে কত? 1। এই x এর মান যদি এখানে বসাই, 1 আর 1 2। তাহলে দেখো এইখানে যদি 1 এর উপরে কিউব দেই, তারপর রুট করি, যাই করি 1, এখানেও করলে 1, 1 রে 1 দিয়ে ভাগ দিলে 1 ই হয়, তার মানে 1 থেকে 1 গেলে 0। এটা কোনো সূত্রই নেওয়ার দরকার নাই। এখানে আমরা জানি কি, দেখো উদ্দীপক থেকে, এই একই উদ্দীপক থেকে 2টা দিয়েছে, তার মানে x এর মান কত? 1। যদি 2 দেওয়া থাকে তখন বুঝাই নিবা তুমি যে এটা 1, এটাও 1। তাহলে এখানে 1 এর উপর যদি আমি পাওয়ার 4 করি, 1 হবে। এপাশেও কি হবে? 1 হবে। তাহলে 1 আর 1 2 যোগ করলে কত হবে? 2। তার মানে এটার উত্তর হবে খ। আচ্ছা, এখন আমরা 13 নম্বরে যাচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা 13 নম্বর। 13 নম্বর তোমাদের কিন্তু এগুলো করা লাগে না, অনেকে কিন্তু করতে যাবে। আচ্ছা দেখো, প্রথমে আমি তোমাদের দেখাই এই দুইটা আমাদের সূত্র। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। আবার সেম a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তার মানে দেখো এইটার সাথে এটা কিন্তু কিছুই মিলতেছে না। তৃতীয় রাশি তাহলে আমার করার দরকার আছে? তৃতীয় রাশি করার দরকারই নেই। তৃতীয় রাশি করলে তো আবার সূত্র এই দুইটাই আসবে। তার মানে কি, যদি গসাগু না মিলে, একটার সাথে আরেকটা কোনো কিছুই যদি না মিলে, তাহলে আমরা জানি যে আমাদের উত্তর কত? 1। আচ্ছা, এরপরে 14 নম্বরটা দেখো। আচ্ছা, 14 নম্বর বলছে কি পি প্লাস এক্স পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্স। আমি উল্টাই দিই একবারে, দেখো উল্টাই দিয়ে আমি এখানে এটা লিখবো কি, পি প্লাস, ভাগ থাকলে গুণ হয়, উল্টে যায়, পি প্লাস এক্স, তার মানে লব হরে যায়, হর লবে আসে। এখানে আবার এইটা পি প্লাস এক্স পি মাইনাস এক্স, পি প্লাস এক্স পি প্লাস এক্স কাটা যায়, এই পি মাইনাস এক্স কাটা যায়, পি প্লাস এক্স কাটা যায়, তাহলে উত্তর কত? 1। আচ্ছা 15 নম্বর। আচ্ছা 15 নম্বরটা আমি তোমাদের শেষে করব, কারণ কি 15 নম্বরটা দেখো এখানে, আচ্ছা সমাধান করে দিচ্ছি। দেখো এখানে কি আছে? এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 10x প্লাস 25 এর সমতুল ভগ্নাংশ চাইছে। তো তোমাদের উচিত যে, মানে 15 নম্বরটা যেহেতু মনে করো এই সমতুল কিনা ট্রাই করতে হবে, তোমার এই অপশন চেক করতে হবে, মিডল টার্ম করতে হবে, এটা করতে হবে। আমি স্টুডেন্ট হলে কি করতাম, যে এটা আমি সবাই শেষে করতাম, কারণ এটা আমার অনেক সময় নিয়ে নেবে। প্রয়োজন হলে আমি এটা দাগাইতাম না, কারণ আমার সব বৃত্তি পাওয়ার জন্য কিন্তু আমার সব অঙ্ক করতে হবে না। ঠিক আছে, আমি দেখা যায় যদি সময় থাকে তখন আমি এটা চেষ্টা করতাম, কারণ এটা দেখা যায় কি একটু কেটে গেছে, তাহলে আমার কি করতে হবে, মানে সবগুলো ট্রাই করতে হবে, অপশনগুলো ট্রাই করতে হবে। তাহলে আমি এইটা যখন
প্রথমে আমার এইটা মিডল টার্ম করতে হবে, তারপর এইটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে কি আসে সেটা দেখতে হবে, এইটা মিডল টার্ম করব আমরা, এইটা মিডল টার্ম করব। আচ্ছা, মিডল টার্ম করার পরে আমরা, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদের, এক্স স্কোয়ার প্লাস এটা মিডল টার্ম করলে কি হয়, 3x প্লাস, সরি 3x 2x না 5x প্লাস এক্স প্লাস 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 1 কমন নিলে এক্স প্লাস 5। আচ্ছা তাহলে কি হয়, এক্স প্লাস 5 এক্স প্লাস 1, ঠিক আছে। নিচে আমি এটা করলে হয় সূত্রে নিই আমি, ঠিক আছে। তাহলে হয় কি এক্স প্লাস 5 এ হোল স্কয়ার, তার মানে এক্স প্লাস 5 দুইটা। তাহলে এটা কাটা দিলাম, এটা কিন্তু সূত্রে যায়, ঠিক আছে। মিডল টার্মও করা যায় আবার সূত্রেও যায়, ঠিক আছে। প্লাস বি হোল স্কয়ারের সূত্র স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, 5 a স্কয়ার প্লাস x এ স্কয়ার। তাহলে আমাকে এখানে কিন্তু আমরা x প্লাস 1 x প্লাস 5 একটা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখো আমি যদি 2 নাম্বারটা মিডল টার্ম করি, তার মানে এখানে আমরা কি পেয়েছি, x প্লাস 1 x প্লাস 5, এটা সমতুল, মিলে গেছে। আবার এইটা মিডল টার্ম করলে দেখো এখানে কি হয়, যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3। এখানে আমার নিচে যদি মিডল টার্ম করি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, তার মানে উপরে হয় এক্স মাইনাস 3 প্লাস 1 কমন এক্স মাইনাস 3, নিচেও আমার কি হয়, এক্স কমন নিলে এক্স প্লাস 5 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 5। আচ্ছা দেখো, তাইলে আমার এখানে এক্স মাইনাস 3, এই যে এক্স মাইনাস 3 কাটা যাবে, আর এখানে উপরে থাকবে এক্স প্লাস 1, নিচে থাকবে কি এক্স প্লাস 5, তার মানে আমার এটাও হবে। এইটা যখন মিডল টার্ম করবা তখন দেখা যাবে কি ভিন্ন আসবে, ঠিক আছে। তার মানে এটা আমার মানে এটা হবে না, তাহলে কি হবে, 1 আর 2 উত্তর হবে। 16 নাম্বার। আচ্ছা, 16 নাম্বারও কিন্তু অনেক সহজ, এগুলো আমরা অপশন টেস্ট করলে সবচেয়ে সহজে করা যায়। আচ্ছা অপশন টেস্ট করো, দেখো এখানে আমি যদি অপশন টেস্ট করলে এভাবে করতে হবে, এইটার এটা দুইটার মান, এটার মান যদি 9 হয়, এক্স আর ওয়াই এর মান আমি বসাই অপশন থেকে, তাইলে আমার এটার মান যদি 0 হয় তখন বুঝবো এটাই উত্তর হয়। যেমন দেখো এখানে 3 যদি আমি এক্স এর মান ধরি, 3 5 15, আর এইখানে ওয়াই এর মান 2 ধরি, 3 2 6, 15 থেকে 6 বিয়োগ করলে 9, শর্ত কিন্তু মিলছে। আবার এই পাশে দেখো আমি 3 বসাইলে 3 3 আর 9, এখানে 5 2 10, তারপর এই 9 আর 1 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তার মানে উত্তর কোনটা হবে, ঘ নাম্বারটা। 17 নম্বর বলছে 2 থেকে বড় 7 থেকে ছোট এক্স এর মানগুলো। তাহলে কি কি আছে আমাদের, 3 4 5 6, কয়টা, 4টা। এখন আমরা জানি যে উপসেট বের করার সূত্র হচ্ছে এন এ স্কোয়ার হয়, তার মানে কি এখানে এন মানে কি কয়টা সংখ্যা সেটা আমাদের 4 এ স্কোয়ার, 4 4 16। আবার এখানে দেখো একটা তোমাদের কি প্রকৃত উপসেট দিয়েছে, তোমরা যদি ভুল করো তার মানে ফাঁকা সেটটা বাদ যাবে, তাহলে কয়টা হবে, 15টা। 18 নম্বরটা দেখো, 18 নম্বর বলছে এক্স সহ 6 পর্যন্ত ইউনিভার্সাল সেটের মান বা ইউ এর মান। আবার এর একটা মান দিচ্ছে এক্স স্কয়ার, যে মান যদি বসাই 0 থেকে বড়, কিন্তু এক্স স্কয়ার 25। তাহলে দেখো এখানে এক্স সহ আমার কত, 6 পর্যন্ত ইউ এর মান, তার মানে কি 1 2 3 4 5 6। আচ্ছা আমরা জানি এ প্রাইম সমান সমান কি ইউ মাইনাস বাদ এ, তাহলে এইখান থেকে এ 1 2 3 4 5 থেকে এ প্রাইম মানে কিন্তু হচ্ছে ইউ বাদ এ। এখন এইটা থেকে আমাদের বিয়োগ দিব কি, বিয়োগ দিব হচ্ছে গিয়ে এখানে এক্স স্কয়ার, তার মানে কি 1 স্কয়ারে 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে 16, 5 স্কয়ার তাহলে 25 হয়ে যায়। তার মানে আমার কি 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, তাহলে উত্তর থাকবে কত, 5 আর 6। তাহলে উত্তর হবে কি এখানে 5 আর 6। 19 নাম্বারটা দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মানও যদি 0 হয়, ওয়াই এর মানও যদি 0 হয়। আচ্ছা সংখ্যা রেখাটা খেয়াল করো তোমরা, এক্স এর মানও 0 ওয়াই এর মানও 0, তাহলে কি মূল বিন্দুগামী, ঠিক আছে। আবার বলছে প্লাস 3 মাইনাস 3, আচ্ছা প্লাস তো আমরা জানি ডানে যায় 1 2 3, মাইনাস ধরো এইখানে 1 2 3, মানে এইখান থেকে 3 ঘর নামবে 1 2 3। আচ্ছা দেখা যাচ্ছে না, তাহলে দেখো এখানে প্লাস 3 থেকে মাইনাস 3 করলে আমরা এইখানে আসি, তাহলে এটা কিন্তু মানে কি এই মূল বিন্দুগামী হয়ে গেছে। আর এক্স অক্ষের অসমান্তরাল এটা না, এক্স অক্ষের কি বলতো, এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোনটা উত্তর হবে, 1 আর
2। আচ্ছা দেখো 20 নাম্বারটা, রম্বসের একটি কর্ণ 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত? আছে রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে 6 ইন্টু আরেকটা কর্ণ আমরা বি ধরলাম সমান সমান 24। 6 এখানে যায় কয়বার? 4 বার। তারপরে দেখো আহ এই 2 দিয়ে 4 এর গুণ করলে 4 দুগুণে 8। জ্যামিতি থেকে দেখো তোমাদের একটু ঘুরাইছে কিন্তু সহজই দিছে। প্রথম চিত্রটা দেখো বি সি ডি, তারপরে ই, ক্ষেত্রটির নাম কি? দেখো এখানে কিন্তু কোনো বাহু সমান না, ঠিক আছে, তার মানে কি এটা কি বলতো? ট্রাপিজিয়াম। আচ্ছা এরপরেরটা দেখো আছে কি বি এফ ডি ই। আচ্ছা এইখানে দেখো এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, তার মানে কি এই পাশে কত ডিগ্রি? 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। এইটা 60 ডিগ্রি হইলে আমরা জানি যে এই টোটালটা কত? 180। তাহলে এটা কত? 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 120 ডিগ্রি। 23 নাম্বারটা দেখো 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। এইটা সমান সমান বলছে কত? 1256। আচ্ছা এরপরে দেখো এখানে পায়ের মান কত? ক্যালকুলেটর ছাড়া এটা তো করা যাবে না। 3.1416 ক্যালকুলেশন করলে আমাদের 399 এরকমের সামথিং আসে, ঠিক আছে, 79। তার মানে কি 400 কাছাকাছি। তারপরে আমার দেখো এখানে আর স্কয়ার সমান সমান 400, তার মানে আর সমান সমান তাহলে কত হবে? রুট করলে কত হবে? 20। এখন এখানে চাইছে কি? বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা বলতে কোনটাকে বোঝায় বলো তো? ব্যাসটাকে বোঝায়। তাইলে আমাদের আর হচ্ছে কি? ব্যাসার্ধ। তাহলে এখানে 20 আর 20 যোগ হবে, টোটাল ব্যাসটা আমার, ব্যাসার্ধ চায় নাই কিন্তু। তাহলে উত্তর হবে কত? 40। আচ্ছা 24 নাম্বারটা দেখো, 24 নাম্বার বলছে কি ওয়ে সমান সমান 4, তার মানে অতিভুজ দিছে আমার 4, ওএম দিছে 3। এখন এ বির মান চাইছে, তাহলে আমার এম এর মান বের করে আমি কি করব? পুরাটার মান বের করে নিব। তাহলে এটা অতিভুজ, তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে 4 চেয়ে এটা 16, অতিভুজ স্কয়ার করলাম মাইনাস দেবো 3 3 9, তাহলে এখানে কত হবে? 7। এইটার উপরে কি হবে বলতো? রুট হবে। তার মানে এইটার মান হচ্ছে √7। তাহলে এইটাও কত? √7। √7 কি 2, √7 যোগ করলে, ঠিক আছে। আচ্ছা নিচের কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা দিয়ে দেখো 5 5 25 প্লাস হচ্ছে 12 12 144 সমান সমান হচ্ছে 13 স্কয়ার দিলে কত হয়? 169। এই পাশেও 169, এই পাশেও 169, তার মানে কি এটা দিয়ে আঁকা সম্ভব। তার উত্তর কত হবে? উত্তর হবে খ। 26 নাম্বারটা দেখো, 26 নাম্বার বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান সমান 90 ডিগ্রি, বিসি সমান সমান 18 ইঞ্চি, এসি সমান সমান 30 ইঞ্চি, ক্ষেত্রফল কত বর্গ ফুট? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আচ্ছা ভূমি গুণ উচ্চতার মানটা আমরা এখানে আবার ফুটে চাইছে, কত বর্গ ফুট চাইছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখো এইটাকে কি করব? ফুটে নিয়ে নেব। এইটাকে ফুটে নিলে কত হবে? 12 ইঞ্চিতে 1 ফুট, তার মানে কি 1.5। এইটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 2.5। আচ্ছা তাইলে দেখো এইটা 18, এইটা 30, তাহলে এইটা হয় 24, ঠিক আছে। এটা কত হবে? 24, ঠিক আছে। এটা আমরা অতিভুজ স্কয়ারের সূত্র দিয়ে যদি বাইর করি 30 30 স্কয়ার, 30 স্কয়ার প্লাস 18 30 30 30 স্কয়ার থেকে আমরা যদি 18 স্কয়ার বিয়োগ করি তাহলে এখানে ক্যালকুলেশন করে তাহলে আমরা পাবো কত? এবির মান পাবো 24, তার মানে এটা হচ্ছে 2 ফুট হবে। কত? 2 ফুট। তারপরে এখানে আমি 2 বসাই দিব। আর এইটা আছে কত? 1.5। 2 2 কাটা যায়, তাহলে কত থাকে? 1.5। প্রথমে কিন্তু আমি ইঞ্চিতেই বের করব, ইঞ্চিতে বের করে তারপরে আমি কি করব? এখানে এটাকে ফুটে কনভার্ট করব, ঠিক আছে। অতিভুজের স্কয়ারের যে সূত্রটা, পিথাগোরাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা দিয়ে বের করে ফেলবো লম্বর মানটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে মানে উচ্চতা, যেটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কিন্তু 1.5, উচ্চতা কত? 2। আচ্ছা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? আমার অনেক স্টুডেন্ট এই অঙ্কটা পারে নাই। আচ্ছা এটা বুঝতেই পারে না একক ব্যাসার্ধ বিশিষ্ট মানে কি। মানে ব্যাসার্ধ হচ্ছে আর এর মান কত? 1, এই জিনিসটাই ওরা
ধরতে পারে নাই। দেখো এখানে কি হবে, পাই আর স্কয়ার। আচ্ছা, পাই তো পাই থাকবে, যেহেতু উত্তরগুলো পাইতে আছে। আর এর মান কত, ওয়ান স্কয়ার, ওয়ান স্কয়ার দিলে ওয়ানই হয়, তাহলে উত্তর কত, পাই। এটা হচ্ছে 27 কত, পাই হবে। আচ্ছা 28 দেখো ওরা করছে, যদিও কোশ্চেনটা ওদের। আচ্ছা দেখো 28 করছে কি, বলছে কি 28 280 রানের মধ্যে 50 রান পাইচিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা 250-এর মধ্যে 50 রান পাইচিত্রটা সাধারণত কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। এই শূন্য কাটলাম 5, এখানে 5 বার, 5 যায় 7 বার, 535, 5 দুগুণে 10, তার মানে কি 72। 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্য কত। আচ্ছা এইটা তোমাদের কিন্তু বের করতে হবে সিরিয়ালে। 31 আমরা জানি কি মৌলিক, 34, 35, 36, 37 কি মৌলিক, 37-এ পরে 39 না, 41 মৌলিক, 43 মৌলিক, 45, 46, 47 মৌলিক। তারপরে দেখো 49, 51, 52, 53 মৌলিক। তারপরে কত পর্যন্ত বলছে, 59 মৌলিক, ঠিক আছে। এখন দেখো তোমার এখানে আহ, এটা আবার তুমি ক্যালকুলেশন করে নাও। আমরা যে সূত্রটা বলছিলাম, 422, 322, 321, তাহলে এটা 10, 20, 30, এটা বাদ, তাহলে এখানে দেখো 2 আর 3 5 আর 2 7, এখানে 7টা আছে কিনা, 1 2 3 4 5 6 7, তার মানে আমার এটা কিন্তু একুরেট হয়েছে। এখন দেখো মৌলিক সংখ্যার মধ্যক নির্ণয় করতে বলছে, তাহলে 7টা বিজোড় আছে, তাহলে মধ্যক নির্ণয় করব কিভাবে, এখান থেকে 3টা বাদ দিব, এখান থেকে 3টা বাদ দিব, তাহলে মাঝেরটাই হচ্ছে আমাদের মধ্যক। তাহলে কত হবে, ও কিন্তু দেখো ভুল দাগিয়েছে, কত হবে, 43, ঠিক আছে। আচ্ছা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। আচ্ছা গড় পরিমাপ ঠিক আছে, তারপরে মধ্যক পরিমাপ ঠিক আছে, প্রচুরক পরিমাপ ঠিক আছে, তাহলে কি শ্রেণীসীমা কিন্তু পরিমাপ না, তার মানে 30 উত্তর হবে কি, 30 উত্তর হবে শ্রেণীসীমা। আচ্ছা দেখো তোমাদের দু একটা অঙ্ক একটু ক্রিটিক্যাল দিছে, তো আরগুলো সবই কিন্তু পারার মতো ছিল। আচ্ছা মানে তোমাদের আহ অঙ্ক কোশ্চেনটা বহু নির্বাচনটা সমাধান করে দিচ্ছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, অন্তত ভালো ভালো কিছু আপডেট পাবে। ধন্যবাদ।